মানে কি আহম্মক সংযুক্ত জ্ঞানী, মানে আমার বুঝতে হবে বক্ত খেয়ে ঠাকুরের সত্যানুষ্ঠানে বলা আছে বক্ত খেয়ে। ভক্ত হচ্ছে যে যার তুমি বলছো অহংবোধ নাই। ভক্তের চরিত্রে কতগুলো চিহ্ন আছে। ভক্তের চরিত্রের চিহ্নগুলো হইলো তার অহংকার থাকবো খুব পাতলা, তার ব্যক্তিগত কোনো অহং থাকবো না, ইষ্টের অহংই তার অহং। সৎ ব্যবহারের চিহ্ন থাকবো, সৎ চিন্তার চিহ্ন থাকবো, উদারতার চিহ্ন থাকবো। এই লক্ষণগুলো হলো ভক্তের। যার কাছে এই লক্ষণগুলো আছে সেই হলো ভক্ত। তো এখন ভক্ত কি করতে হইব? ভক্ত কিন্তু আহম্মক না। প্রকৃত জ্ঞানী হচ্ছে মূল ভক্ত, যে সেই হলো প্রকৃত জ্ঞানী। ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। ভক্তি যার নাই তার জ্ঞানটা হইলো বাচালতার জ্ঞান। তার জ্ঞান কোনো কাজে লাগে না। সে মৌখিকই করতো, কিন্তু বাস্তব বা কর্মের মধ্যে তার জ্ঞানটা কোনো কাজে লাগে না। আমার এই যে পাতলা অহংকার চিহ্ন, সৎ চিন্তার চিহ্ন, সৎ ব্যবহারের চিহ্ন, বিশ্বাসের চিহ্ন এবং উদারতার চিহ্ন, এই যে ভক্তের লক্ষণগুলা যদি একটা মানুষের কাছে যদি এই এই লক্ষণগুলা যদি তার চরিত্রে যদি আনতে হয়, তাহলে তাকে তার ওই যে ইষ্টের ধান্দায় তাকে সবসময় থাকতে হবে। ইষ্টকে মাথায় নিয়ে সবসময় থাকতে হবে যে আমার কোনো অহংবোধ নাই, আমি সবসময় আমার ইষ্টকে মাথায় নিয়ে চলবো। ইষ্ট যা বলেন তাই আমাকে করতে হবে। সেটা হলো মূল ভক্ত। তো মানুষ আসলে আমরা প্রত্যেকে কিন্তু ওই নিজের এই বৃত্তি প্রবৃত্তির অধীন আমরা পরিচালিত হই। আমার ইচ্ছাটাই প্রাধান্য দিতে হবে। আমার ইচ্ছাটা তো এটা প্রবৃত্তির ইচ্ছা, এটা কোনো ভক্তের ইচ্ছা না। আমার ইচ্ছাটা হলো আমার এই প্রবৃত্তি পরিপূরণের ইচ্ছা, আর ইষ্টের ইচ্ছাটা হচ্ছে প্রকৃত ভক্তের ইচ্ছা। আগে আমি যদি ইষ্টের ইচ্ছাধীন চলি, তখনই আমি মোটামুটি ভক্তের দিকে অগ্রসর হব। এই হলো মূল কথাটা আগে। তো এই বাচক জ্ঞান যে কইছেন যে কথাটা, ওই যে আমার বৃত্তি প্রবৃত্তির অধীন যে যদি চলি, এটা হইলো বাচক জ্ঞান। আমি অনেক বড় বড় কথা বলবো, অনেক বড় বড় ইয়ে করবো, আমার আমিত্ব এখানে বিস্ফোরণ ঘটাই, আমি সবকিছু করি। এই যে সেন্স গুলো, এগুলো হইলো বাচক জ্ঞান। প্রকৃত ভক্ত হইলে গেলে ওই কথাটা একটু ইষ্টের কথার মতো চলাটা হইলো প্রকৃত জ্ঞান এবং প্রকৃত এই ভক্তের লক্ষণ। কিছু করে আপনার জনগণ কম, আমরা 3 জন দেখা যায় মাত্র। সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি। আর ওই যে তুমি যে কইছো ওই মন্দির সংক্রান্ত বা ওই, এটা আমার দাদারে কইলা, দুর্গাপুরের দাদা, যার নাম কি জানো দাদার, এই জন্য যাচ্ছে দাদা কথা যে আমরা ব্যক্তিগত কথাগুলা উমাশঙ্কর দা, হ্যাঁ। না বলি। উমাশঙ্কর এই কথাটা কইছেন যে আমরা ব্যক্তিগত যে কথাগুলা, যেমন মন্দির সংক্রান্ত, ইয়ে সংক্রান্ত, এই কথাগুলো এখানে আলোচনা না করে ভালো অধিবেশন, তাতে আদার্স যারা আছে তারা একটু মনক্ষুণ্ণ হয়নি। আর গতকালকে যে বনভোজন উৎসবটা হয়েছে খুবই চমৎকার হয়েছে। আমি খুব মিস করছি সিলেট থেকে। বৃহস্পতিবার দিন আমি আইছি। গতকালকে সিলেট উৎসবে গেছিলাম, দলিয়া হয়েছে উৎসবটা, এখানে খুব সুন্দর হয়েছে। তবে আমার যে সুখাইরে যে উৎসব, সেটা আমার কাছে খুব বেশি আকর্ষিত মনে হয়েছে, যে ও তো নিজের বাড়ির উৎসব, যে কথাটা। আর তুমি যে কইছো এই জন্মোৎসব, তারিখটা যদি অবশ্যই বদলানো উচিত। ইয়ার সময়টা কোয়া যায় না, তো রাষ্ট্রীয় ব্যবস্থা কখন কি হয় না হয় বলা যায় না। আমি মনোব্রত কথাটা, আমি আসলাম মন্দিরে গেছিলাম, সবাই সম্মত হয়েছে যে একটা তারিখ পুনর্নির্ধারণ, এই তারিখটা যাতে পুনর্নির্ধারণ হয়, ওই যাতে ওই তুমি যে লক্ষ্যস্থল যেটা মন্দির প্রতিষ্ঠা, এই কাজটা যাতে দ্রুত তুমি ত্বরান্বিত করতে, একমাত্র তোমার মাধ্যমে সম্ভব। মন্দির প্রতিষ্ঠা ত্বরান্বিত করতে গেলে তুমি নিজে অগ্রগামী হইতে যাবো, আর এটা সত্য কথা, যেটা এছাড়া সম্ভব হইত না। মানুষ নাই তো কেন, সব
ওই সবাই হলো তোমার অহংকারের, নিজত্ব জাহির করবার জায়গা। প্রকৃত ভক্ত তো পাওয়া যায় না। যে প্রকৃত তোমার ছোট কাকা আছিল প্রকৃত ভক্ত, কিন্তু বেচারা এখন দুঃস হয়ে গেছে। আইদা রাজি না অনাদিপাল চৌধুরী। এই গৌরঙ্গদ অসুস্থ, সিলেট গুরুদাসের বাসা ইবনে সিনাত ভর্তি আছে। কাজেই তুমি একটু দায়িত্ব নাও একটা বাবা, যাতে মন্দিরটা 26-এ আমরা ইয়ে করতে পারো, ঠাকুরের প্রতিষ্ঠা করাইতে পারো। এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু আমাদের করুণা সুন্দর দাদা। জয় গুরু ঠাকুর। আপনার মুখ থেকে আজকে প্রথম বাইর করছেন, আমার কানে আজকে প্রথম একটা কথা আইছে 26-এ যাতে মন্দির উদ্বোধন করা যায়। ওইটাই আপনার 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 কথাই যেন ঠাকুর পূর্ণ করে, ঠাকুরের চরণে প্রার্থনা রাখি। ওইটাই জয় ওইটাই গুরু।